যুক্তরাষ্ট্রে 1 ফেব্রুয়ারি থেকে বিমান যাত্রীদের নতুন $45 ফি কার্যকর হবে। এই ফি তাদের জন্য যারা বৈধ পরিচয়পত্র ছাড়া বিমান যাত্রা করবেন। টিএসএ কনফার্ম আইডি সিস্টেম ব্যবহার করে পরিচয় যাচাই করা হবে। রিয়েল আইডি বা অনুমোদিত অন্য পরিচয়পত্র থাকলে ফি লাগবে না। প্রতিটি 18 বছরের বেশি প্রাপ্তবয়স্কদের জন্য আলাদাভাবে প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করেছে 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে নতুন $45 ফি কার্যকর হবে। এই ফি তাদের জন্য প্রযোজ্য যারা বিমান যাত্রার সময় বৈধ পরিচয়পত্র যেমন রিয়েল আইডি বা পাসপোর্ট সঙ্গে নিয়ে আসবেন না। নতুন ব্যবস্থা টিএসএ কনফার্ম আইডি সিস্টেমের আওতায় পরিচয় যাচাই প্রক্রিয়ার খরচ পূরণ করবে। টিএসএ কর্মকর্তা অ্যাডাম স্টাল জানান, এই ফি নিশ্চিত করবে যে পরিচয় যাচাইয়ের খরচ সাধারণ করদাতাদের ওপর নয়, বরং ভ্রমণকারীদের ওপর পড়বে। যাত্রীরা যিনি রিয়েল আইডি বা অনুমোদিত অন্য কোনো পরিচয়পত্র নিয়ে ভ্রমণ করবেন তারা এই ফি এড়াতে পারবেন। টিএসএ ভ্রমণকারীদের আগে থেকে কনফার্ম আইডি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে। 18 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ককে আলাদাভাবে কনফার্ম আইডি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফি প্রদানের জন্য টিএসএ এর কনফার্ম আইডি সাইটে গিয়ে পে নাও বোতাম ব্যবহার করতে হবে। ভ্রমণকারীর নাম, শুরু তারিখ এবং পেমেন্ট মাধ্যম ডেবিট, ক্রেডিট কার্ড, ব্যাংক, ভেনমো বা পেপ্যাল দিতে হবে। পেমেন্টের পরে একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন যা টিএসএ চেক পয়েন্টে দেখাতে হবে। রিয়েল আইডি সহ ভ্রমণকারীরা ফি মুক্ত থাকবেন। অনুমোদিত পরিচয়পত্রের মধ্যে রয়েছে রিয়েল আইডি, ড্রাইভিং লাইসেন্স, মার্কিন পাসপোর্ট, ডিএইচএস ট্রাস্টেড ট্রাভেলার কার্ড, স্থায়ী আবাসন কার্ড এবং অন্যান্য ফেডারেল অনুমোদিত পরিচয়পত্র। এই নতুন ফি ভ্রমণ প্রক্রিয়াকে নিরাপদ করতে এবং চেক পয়েন্টে পরিচয় যাচাই সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করবে।